রাম ও নারায়ণ রাম। পারমার্থিক মার্গ। প্রতিটি মানুষকেই ভগবানের দিকে যেতেই হবে। সে আজই যাও বা অনেক জন্মের পরেই যাও, তাহলে দেরি কেন? ভিতর থেকে আন্তরিক হৃদয়ে ঈশ্বর অভিমুখী হলে সাধক অতীত, ভবিষ্যৎ ও বর্তমানের সমস্ত সাধু সন্তদের প্রসন্নতা ও কৃপা লাভ করে। সাধক যখন ঈশ্বর অভিমুখী হয়, তখন তার মন বুদ্ধিও স্বাভাবিকভাবেই ঈশ্বরমুখী হয়। সেগুলিকে অভিমুখী করতে হয় না। পারমার্থিক পথে সাধকের কাছে সাংসারিক অনুকূলতা, যেমন ধন, মান, যশ, আরাম ইত্যাদি, ততক্ষণ বাধক বলে মনে হয় যতক্ষণ তার মধ্যে সাংসারিক সুখের ইচ্ছা বা রুচি বিদ্যমান থাকে। সাংসারিক সিদ্ধি অসিদ্ধিতে যে রাজি বা অরাজি হয়, সে পারমার্থিক পথে তৎপরতার সঙ্গে এগোতে পারে না। পারমার্থিক পথে রাগ অর্থাৎ আসক্তি, দেশই হল সাধকের সাধন সম্পত্তি লুণ্ঠনকারী প্রধান শত্রু। যেভাবেই হোক ঈশ্বর অভিমুখী হও, তারপর তিনিই সামলাবেন। ঈশ্বর অভিমুখী হলে সংসারের কার্যও ঠিকমতো হয়, কিন্তু সংসার অভিমুখী হলে ঈশ্বর লাভ হয় না। নিজেকে পরমাত্মার কাছে ভেদভাবে বা অভেদভাবে যেভাবেই হোক সমর্পণ করো, পরিণাম একই হবে। সংসার কাজে লাভ লোকসান আছে, কিন্তু ভগবানের কাজে শুধুই লাভ, লোকসান নেই। সংসার যাত্রার পথে কেউ সাথী হয় না, কিন্তু ভগবানের দিকে যে যেতে চায় সকলে তার সাথী হয়। স্বার্থপর মানুষ পারমার্থিক পথেও নিজের স্বার্থ দেখে, আর পারমার্থিক সাধক সাংসারিক ব্যবহারেও নিজ পরমার্থ সফল করে। যেদিন সংসারের প্রতি রুচি দূর হবে, সেদিনই পারমার্থিক রুচি পূর্ণ হবে। সাংসারিক বিষয়ে অসন্তোষ করলে পতন হয়, আর পারমার্থিক বিষয়ে অসন্তোষ করলে উত্থান হয়। রাম ও নারায়ণ রাম। নমস্কার।